সালাম আলাইকুম। এমন এমন বন্ধু আছে, বন্ধুরা অনেক আঘাত দিছে, মানে আমাকে দিয়ে বলতেছে। আমার অনেক বন্ধু, ছেলে কন, মহিলা কন, বান্ধবী কন, সবাই আমার জীবনে, আমি মানুষকে ভালোবাসি, কিন্তু আমার জীবনে কেউ আমাকে ভালোবাসে না। আর আমার বন্ধুরা যাতে চায় যে আমি সব জায়গাতে আমি বিপদে পড়ি, আমি কারোর কাছে হেল্প না পাই, কারো কাছে না, মানে যে আমার কাছে আপনি ভালো চাইছিলেন, আপনি কি করলেন, যার কাছে আমি কোনো বিপদে পড়ে, মানে যে তার কাছে গেছি, যে জিনিসটা আমি তোমার কাছে উদ্ধার চাই, সেই বান্ধবী আমার কাছে যায় তাকে বাধা দিল যে এই কামটা করেন না। আচ্ছা, এটা কি উচিত? তারপর আমি বলি কি, জাল্লা তুমি ওকে ভালো রেখো, আমি কখনো অধিশাপ দেবো না। কারণ আমি চাই ও সব সময় ভালো থাকুক, এটাই আমি চাই। আমার আলোচনা যে করবে, আমিও তাকে বলি কি, আল্লাহ তুমি তাকে ভালো করে দাও। আমারটা করছে, আমার তুমিই তো জানতেছো যে আমি কতটুকু ভালো, কতটুকু খারাপ, সেটা তো একমাত্র সঠিক ভালো তো তুমিই জানতেছো খোদা। মানুষ কে কে বললো ওটা আমার জানার বিষয় না। তুমি খোদা, তুমি তারে কি করবা, তুমি বিচার করবা না কি করবা, সেটা তুমি একমাত্র দেয়। আর তিনি আল্লাহ, তুমি আমাকে যদি, আমি সত্যি ঘটনা যে সে যদি যায় বাধা দিতেছে, কি করতে, সেটা তো তুমিই জানতেছো খোদা। আমার কতটুকু, আমি কতটুকু খারাপ কতটুকু ভালো, সেটা তুমি জানো। সে কী কী করলো আমার কোনো যায় আসে না। আমি খোদা তোমার কাছে হেল্প চাইছি, তোমার কাছেই আমি এটাই চাই, তুমি সবই জানো। তে মানুষ কে কী করলো এটা আমার দেখার বিষয় না। আমি চাবো ও ভালো থাকুক। আমার ভাই বোনরা কী করলো সেটা আমার জানার বিষয় না, আমি চাই ও ভালো থাকুক। বন্ধু কন যদি আমার বিপদে ফেলাতে চায়, তারপরে কমো যে ও ভালো থাকুক। যদি আমার বিপদে ফেলায় যে সে যদি ভালো থাকতে পারে, কোনো আপত্তি নাই, আমি এটাই চাই। তো গাইস, মানুষ না মানেই শত্রু, কিন্তু আল্লাহ বলছে তুমি কাউকে শত্রুতা করো না। যাকে ভালোবাসবা অন্তর দিয়ে ভালোবাসো, কখনো মিথ্যা ভালোবাসা দিও না। মিথ্যা ভালোবাসা না, সে জীবনের দেহরে পুড়ে ছাই হয়ে যায়, সে ভালোবাসা কখনো দিও না। বন্ধুত্ব বানালে অন্তর দিয়ে বানান, বান্ধবী বানালে বোনের মতন বান্ধবী বানান, তাকে গা সঠিক হবে। আর আপনি যদি বন্ধু বানাইয়া, বান্ধবী বানাইয়া, সেই বান্ধবীকে যদি আপনি বিপদে ফালানো লেগা ফাঁদ পাতেন, কিন্তু তারে কিন্তু ফাঁদ পাতেন নাই, সয় না আপনি বান্ধবী হইয়া আপনারই পায়ে বান্ধবী পাঠাইছেন, তার বিপদে ফেলেন নাই। আপনার পায়ে নিজে নিজে বান্দার আল্লাহ স্বয়ং আপনি বান্দাইয়ে দিব, যে যাক বিপদে ফেলাতে চাইছেন না, আপনি ওই জায়গাতে বিপদে পড়বেন। কথাটা যদি খারাপ হয় গাছ, তো সত্যি কথা আপনি আমি কমেন্টে লিখবেন যে সত্য না মিথ্যা, কিন্তু এটা সত্য ঘটনা। আপনারা গাছ, ভাই বোনেরা, বন্ধুরা, কখনো মানুষের খারাপ চাইেন না। আপনি যদি খারাপ করো, তিনি আল্লাহ আছে, তিনি আল্লাহ বিচার করবে। আপনি করেন না নিজের হাত দিয়া, তাহলে আপনি এ কালেও ঠেকে রাখতেন, ও কালেও ঠেকে রাখলেন। মানুষ যদি আপনি দেখেন যে অন্যায় করতেছে, মানুষ আপনি সব কিছু লিয়া আপনার বিরুদ্ধ খাটতেছে, আপনি স্বয়ং আল্লাহর কাছে ছেড়ে দেন। নিজের হাতে বিপদ করে, মানে নিজের হাতে বিচার করবেন না, ঠিক আছে? এই যে দেখেন কিছুদিন আগে ইন্ডিয়া, মানুষ হয়ে মানুষের ছুরিতে ঘাওয়াইয়া মাইরা কতটুকু পার হয়েছে। কিন্তু আমার হিসাবে কি, মানুষ যে ভিডিও করছো, মানুষ যে করছো, দুটো পান কিন্তু হারাই গেছে। তোমরা যদি ধরতা, তাহলে দুটো পানি বেঁচে গেছে তোরা, কিন্তু তা করো নাই, পরে তাকেও মেরে ফেলা দিলে তোমরা। তো এই মারাটা আগেই করতা। তো এটার জন্যে কে দায়ী? মানুষ দায়ী। আমরা খেলা দেখি, মজা দেখি, মানুষের ইতিহাস দেখা, মানুষের কঠিন জিনিস দেখা, এটা উচিত না। পরে গা তোমরা প্রকাশ্য করো, ওই যে কয় না মলি পারে কান্দবা তুমি, ওই পানি দিয়ে আমি গোসল করব, ওটা হয় না। বাইসে থাকতে কান্দো, তালিকা পৃথিবীতে সব কিছু পাবা, সুখ পাবা। তো হ্যালো গাইস, যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টি দেখবেন। আল্লাহ হাফিজ।